তোমার মা একটা জঞ্জাল। এই যে জঞ্জালটা লইয়া নতুন ফ্ল্যাট কিনছো, ধানমন্ডি কি রেসিডেন্সিয়াল এরিয়া, ওই রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে এইরকম নোংরা আবর্জনা লইয়া যাবা, তোমার কি একটু খারাপ লাগবে না? যদি ফ্ল্যাট আমার নামে না কিনতে পারছি, তোর নামে তো দিমু না, তোরে বালিশ চাপা দিয়ে এখন তো আমারে মারো, কয়দিন পরে আমার পোলারে মারবা। আর কথা বলে অসভ্য মহিলা। আমার গায়ে হাত দিছিস কি লিগা? হ্যাঁ, আমার গায়ে হাত দিছিস কি লিগা? তোমার গায়ে দিব। আপনি চুপ থাকেন আম্মা। এই আপনার সামনে আপনার মেয়ে আমার মায়ের গায়ে হাত দিতেছে, আপনি সুন্দর করে তালি মারতেছেন, ভাল লাগতেছে, মজা লইতেছেন। কি করবো? কোলে নিয়ে নাচবো? তোমার মানে কি কোলে উঠাতে পারবো? আমার কথা বলেন আপনি। রহমতুল্লাহর বস্তি চিনেন? রহমতুল্লাহর বস্তি গেছেন কোনোদিন? হ্যাঁ, এই যে ঘরের মধ্যে শুয়ে যায়, আকাশ দেখা যায়, চাঁদ তারা সূর্য সব কনন যায়, এগুলি চিনেন? ওই সব জায়গায় মানাইবো আপনারা। দেরি হয়ে গেল। কই তুমি তাড়াতাড়ি আসো। বৌমা কোন জায়গায় যাইতেছ? হ্যাঁ যাইতেছি। ও আপনার তো বলাই হয় নাই, আমরা ফ্ল্যাট কিনবো তো ওটা দেখতে যাবো, যদি পছন্দ হয়ে যায় আজকে বাইনা দিয়ে আসবো। আর ভালো কথা, আপনার ব্যবস্থা আপনি করেন, আপনার আর আমি রাখতে পারবো না। বৌমা আমি কই যাবো? আমার ছেলে ছাড়া তো আমার কেউ নাই। ছেলে ছাড়া কেউ নেই, এ কারণে মাথার উপরে বসে বসে খাইবেন, সারাদিন খাওয়ান আর ঘুমান, এটা ছাড়া তো আর আপনার কোনো কাজ নেই। আপনার মতো একটা জলহস্তি আর পালতে পারবো না। বৌমা আমি কই যাবো? আমার কি গ্রাম আছে? গ্রামে কি বাড়ি ঘর আছে? ছেলেই তো আমার সব কিছু। যাহার নামে চোরাস্তায় যান, নাইলে গিয়া মরেন গা। এত কিছু দেখার সময় আমার নেই, বুঝতে পারছেন? ও ছেলেরটা বাইঙ্গা মেঙ্গা খাইবেন, এটা মজা লাগে, এই কারণে ছেলে সব কিছু। যখন আবার ছেলেটা ফুরা যাবো তখন আবার ছেলে কিছু হইব না। বৌমা তোমার সাথে আমায় নিয়ে যায়, তোমার বাড়ির সমস্ত কাজ কাম আমি করে দিব, কাজের লোক হয়ে থাকবো বৌমা। আমার নতুন ফ্ল্যাটে আমি কোনো ময়লা বা আবর্জনা নিব না, বুঝতে পারছেন? আর কি বললেন? কাজের লোক হয়ে থাকবেন, আমার প্রয়োজন নাই, আমি টাকা দিয়া কাজের লোক রাইখা নিব। কি রে কতক্ষণ ধরে তোর আব্বু আর আমি দাঁড়াই রইছি? হ্যাঁ, সরেন নাকি? আরে মহিলারা কইছস ওনার ব্যবস্থা নিয়ে করতে? আর আম্মু বললো না, আমি বের হইতে নিছিলাম, আর বলছি বৌমা কই যেতেছ, তোমার নতুন ফ্ল্যাটে আমারে নিও, আমি কাজের লোক হিসাবে থাকবো। চেহারাতে নিব আপনারে নতুন ফ্ল্যাটে। নতুন ফ্ল্যাটে আপনার মতো অকিন্নি ফকিন্নির কোনো জায়গা নাই, বুঝেন নাই? আমাকে মতো ভিআইপি মানুষ যাইবো। বিয়ে এরকম করে বলেন কেন? আমার ছেলে ছাড়া তো আমার কেউ নেই। চুমা দিয়ে কথা কইবো আপনারে? হ্যাঁ, আপনার রাস্তা আপনি দেখে গেলেন, যান। আমি কই যাবো? আমি আমার ছেলের সাথেই যাবো। লজ্জা শরম আছে আপনার? আছে? বিয়ে লজ্জা শরমের কথা উঠলো কেন? পোলা পোলার বউ কেমনে থাকে, কি করে, এগুলি দেন? হ্যাঁ, সি, সি, সি। দেখে দেখে কি মজা লন? বাপ হইয়া মেয়ের সম্বন্ধে তো লজ্জা শরম নেই আপনার? বাপ হইয়া কি আবার? বাপ হইয়া তো দেখেন না, এর লেগে হ্যাঁ না পুরা থাকি না। আপনি তো একেবারে এই যে কিটটি খায় রয়েছেন, মনে হয় যে সুপারগুলো লাগাই লইছেন শরীরের মধ্যে। পুলা কষ্ট করে জন্ম বললে কষ্ট করে, কষ্ট জন্ম দিতে সবাই কষ্ট করে দেয়। কেউ কি প্যাকেজ কিনে আনে নাকি? না মেলার থেকে আনে, না বাণিজ্য মেলার থেকে আনে? সবাই বড় করছি তো এই জন্য। তো পোলা পোলা আপনি হয়েছেন, ওলা ওলা যে আপনি হয়েছেন, মানুষকে আরেকজনে করবো নাকি? আপনি তো করবেন। আর নতুন ফ্ল্যাটে মানানসই মানুষ লাগে, আপনার দেখায় কেমন? ও ফ্ল্যাটে তো আপনি দরজা দিয়ে ঢুকতে পারবেন না। ধানমন্ডিতে ফ্ল্যাট নিতেছি, ওইসব বিআইপি এরিয়ায় না আপনার মতো ফকিন্নিরা মানায় না, বুঝতে পারছেন? বৌমা তোমরা নিয়ে গেলে মানাইবো ঠিকই। হ্যাঁ মানাইবে। কোন জায়গায় জানেন? ওই যে চৌরাস্তা মোড়ে আছে না, একটা থাল নিয়ে বসবেন, ওই জায়গায় খুব মানাইবে আপনারে। রহমতুল্লাহর বস্তি চিনেন? রহমতুল্লাহর বস্তি গেছেন কোনোদিন? হ্যাঁ, এই যে ঘরের মধ্যে শুয়ে যায়, আকাশ দেখা যায়, চাঁদ তারা সূর্য সব কনন যায়, এগুলি চিনেন? ওই সব জায়গায় মানাইবো আপনারা। চেহারাটা কি রূপ বানান করে থাকে? হইব না, সারাদিন খায় আর ঘুমায়, জলস্তি একটা। এত খানকে আর তোরও দোষ আছে, বুঝছস? তোরে কবে কইছি যে এই বুড়িরে বাইর করে দে, বাইর করে দে না? পরে পরে করতে করতে তো বের হইতেই যায় না। আমি তো মনে করছিলাম এমনিতেই বেরিয়ে যাবো, পোলার যা আদিক খেতে আমার বইলো না। কই যাবো? যাবো না, আমার পোলার বাড়িতে আমি এক পা হলো না। পাড়া দিয়ে দেবো। এক পা লড়বো না, এক পা লড়বো না। বাপ দাদার জমিদারি এনে এই কুত্তার জীবনে শুয়ে দেখছো তুই যাওয়াই কো? আমি যে কোন পাপ করছিলাম আপনাকে ফ্যামিলির মাইয়া আনছি ঘরে। এত বড় বড় কথা কেমনে বলেন? হ্যাঁ এই বেড়ে, এই তোর 14 গোষ্ঠীর কপাল, তোর 14 জেনারেশনের ভাগ্য। এই খাবো না, যে তো জামাই ডাক দে। এই কই তুমি? সারাদিন এখানেই পার করে দিব। চল চল। কি রে বলো? আম্মা নিচে কেন? তোমার মা কি আবার কোলে থাকবো? আসসালামু আলাইকুম আব্বা। আসসালামু আলাইকুম আম্মা। আমি একটা জিনিস বুঝি না, আমার মাথায় না ঢুকে না। তুমি কি ভাত খাও না ঘাস খাও? কে আব্বা? ভাত খাও? হ্যাঁ আব্বা। হাত দিয়ে খাও? হ্যাঁ। কোন হাত দিয়ে খাও? ডাইনার দিয়া? ডাইন হাত দিয়া হ্যাঁ। নাকি ভুলে পা হাত দিয়ে খাও? কোন সময় না আব্বা, রাতে ঘুমাও কি বালিশ লয়ে মাথায়? আপনার মেয়ের পাশেই তো ঘুমাই। মেয়ের পাশে তো ঘুমা, বুঝলাম, মাথার নিচে কি বালিশ থাকে? আপনি কি বালিশ ছাড়া এই বেটি, এত কথা কসকে? কয়টা বালিশ দাও? শিমুল তুলার বালিশ একটা। একটা, এর লেগে তোমার মাথার মধ্যে গু গোবর ছাড়া আর কিচ্ছু নাই। 2টা বালিশ দিয়ে ঘুমাইবা। তোমার মা একটা জঞ্জাল।
এই যে জঞ্জালটা লইয়া নতুন ফ্ল্যাট কিনছো, ধানমন্ডি কি রেসিডেন্সিয়াল এরিয়া, ওই রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে এইরকম নোংরা আবর্জনা লইয়া যাবা, তোমার কি একটু খারাপ লাগবে না আব্বা? আপনার ছেলে তো বিয়ে করে নিয়ে এখনো, বুঝছেন? আপনার মুখটা কম চালান না, আল্লাহর রাস্তায় আমাদের কথা বলতে দেন। তুমি কথা কম মুখটা থাকবে তোর বিড়ি কথা কম এই বিড়ি কথা কমই যায় না। এনে বসেন আম্মা, এরকম করেন কেন? কি করবে তোমার মা? অশিক্ষিত একটা মহিলা, অভদ্র মহিলা, কবে কিছু এখান থেকে বের করে দাও না কিছু না। চুপ করো। আচ্ছা তুমি আমার একটা সুন্দর উত্তর দিবা, হ্যাঁ? তুমি কও, একটা সুন্দর এ এলাকার মধ্যে যাইতেছো, রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে যাইতেছো, ওইখানে একটা ফ্ল্যাট বাড়ি নিছো, বাড়িটাও সেরকম লাক্সারিয়াস বাড়ি, হ্যাঁ? ওই বাড়িতে তুমি থাকবা, তোমার একটা কি পার্সোনালিটি আছে না? আছে। আর ওইখানে যদি এরকম নোংরা আবর্জনা নিয়ে যাও, মানুষ কি ভাববো তোমার? ওইসব এলাকায় আমাদের মতো মানুষকে মানায়, ওনার মতো মানুষকে মানায়? জীবনে দেখছো? হ্যাঁ? এখনো কিনি নাই আম্মা, কিনবো। আমার আম্মার নামে এই ফ্ল্যাটটা কিনবো। হ্যাঁ কি হ্যাঁ, কি আম্মার নামে কিনবো ফ্ল্যাটটা, কার নামে? আম্মার নামে। কি লিগা? হ্যাঁ, ওই ফ্ল্যাট আমার নামে কিনবো। তোর আম্মা কে? কে তোর আম্মা? এ বেটি, কি গুমুত খাওয়াইছস পোলারে? হ্যাঁ, আমি 100 দিন বলছিলাম না, আমি যদি বাসায় না থাকি আমার রুমে যাবেন না ছেলের সামনে। হ্যাঁ, আমার পোলা সবই দেখে। কি দেখে? কি দেখে? কালকে আমার রুমে কেন গেছিলেন? কি তোমাকে কি অত্যাচার পড়া করে- দিয়ে আসছেন পোলার কানে? যদি ফ্ল্যাট আমার নামে না কিনতে পারছি, তোর নামে তো দিমু না, তোরে বালিশ চাপা দিয়ে এখন দিমু তো রাত্রে। আমারে মারো, কয়দিন পরে আমার পোলারে মারবা। আর কথা বলে অসভ্য মহিলা। আমার গায়ে হাত দিছিস কি লিগা? হ্যাঁ, আমার গায়ে হাত দিছিস কি লিগা? তোমার গায়ে সমস্যা দেবো। কি? আপনি চুপ থাকেন আম্মা। এই, তোমার সাহস কত বড়, তুমি আমার মার গায়ে হাত দিছো আমার সামনে? তোর সাহস কত বড়, তুই আমার সামনে আমার মার গায়ে হাত দিছস? তোর মা একটা বস্তির মহিলা, তোর আমার মা মা- একটা বস্তির মহিলা, বেয়াদব কোথাকার। তুই বেদব, তোর 14 গোষ্ঠী বেদব। এই 14 গোষ্ঠী আমার বেদব না, আমি বেদব না? আমারটা খেয়েই তো মুখ চালাইতেছস। আপনি কেমন বাপ? হ্যাঁ, কেমন বাপ আপনি? কেমন বাবা? বাপ বাপি আবার বাপ কেমন বাপ, আমার তো মনে হয় আপনার মেয়ে না। আপনার মেয়ে না এটা। আমার কাছে কি মনে হচ্ছে জানেন? আপনি ওনার তাল হইয়। তাহলেই আপনার সামনে আপনার মেয়ে আমার মায়ের গায়ে হাত দিতেছে, আপনি সুন্দর করে তালি মারতেছেন, কি ভাল বলেন? লাগতেছে, মজা লইতেছেন। কি করবো? কোলে নিয়ে নাচবো? এটাই তো চাইছিলেন না? পেট্রোলে কি কষ্ট খাইছিলে? কষ্ট একটু কম খাইতে পারে না, পোড়াটা হচ্ছে আপনার মতো শয়তান। বস্তি একটা, এগুলা সব আমার জিনিস না। ফকির উনি তো গাছের সব জীবনে জিনিস। চোখে দেখছো? হ্যাঁ, এই কোনগুলো তোর জিনিস? এগুলো আমার জিনিস, এটা আমার সংসার। ওই বুড়ি নামান। এই মহিলা তো অনেক খারাপ। আমি নামবো না। হেই, এই তোর বাপের বাসা চলে এসেছ তুই মহিলা। নামবি না। তুই কবে লয়ে যাস এটা? এই মান লই আপনি কেমনি সংসার করছেন এত বছর? তোমার ভাগ্য মিয়া যে এরকম একটা মাইয়া বউ করে পাইছিলা। ফাজিল একটা মেয়ে, ফালতু একটা মেয়ে আমি বিয়ে করে আনছিলাম। আমার ভালো একটা মেয়ে একটা ফাজিল ছেলের কাছে, একটা বজ্জাত মার পোলার কাছে বিয়া দিছিলাম। আমি মাঝে মধ্যে ভাবি এই বিড়ির পেটে এইটা হইছে। বাইরন, চলো বাইরন। বিলিগা বাইরেবো। বসে বসে মন চায়। এই মহিলাটা তো আসলেই খারাপ। মহিলাটা অনেক ভালো, তোমার মাটা খারাপ। বজ্জাত বস্তির মহিলা বাইরন। আমি কি লিগা? এটা আমার সংসার, কোনটা তোর সংসার? এটা আমার সংসার। তোরে রাখবো না তো, তোরে রাখবো না। কাজটা ঠিক করতেছ না। কোন কাজ ঠিক করি না করি এটা আমারটা আমি বুঝানো মতো বাইর। কিসে দারুর সিনকি লিগা লজ্জা শরম নাই? মামলা করে দেবো, মামলা তোমার নামে, তোমার মায়ের নামে। তুমি দেখো আজকে মামলা করুম, কালকে তোমার দেখবা কোমরের রশিদ এখান থেকে নিয়ে যাবো। মামলা ধামলা যা পারেন সব করে লেন। দামলা না মামলা। ওইটাই কইরেন, আপনি মামলা করবেন দেখবেন আপনার কোমরের রশি কইরা গেছে জান। তুই আর তোর মাইকে আমনে বাসাতে বেরোস না, এটা দেখলাম। কার টাকা দিয়ে ব্যবসা করছ? কার টাকা দিয়ে মাইশো তোরে চিনছে? হ্যাঁ, আরে বাবা, তোর ব্যবসা আমি বন্ধ করে দিই। আব্বু চলো। তোর বাপে আমার 2 পয়সা দিছে? তাহলে কারটা দিয়ে করছ? ফকিনির বাচ্চা বস্তি তো উঠাইছ। ওরে হারাম জাদি। এই বুইরা বেটা, যাও না কি লিগা হলো? বেড়ি তোমার উস্তাদ মুখ। মন রাখে হাত লোক কোথাকার। শয়তানের জাত কোথাকার। বাই করে দিলি বৌমা। হ্যাঁ বাই করে দিছি, আমার কাছে মনে হয়েছে বাই করে দিতে হবে, বাই করে দিছি। শ্বশুর শাশুড়ি বউ সুদ্দার সব তালাক দা দিছি। তুই না বলে কোন জায়গায় খেলা কিনস? হ্যাঁ যামু, ফ্ল্যাট কিনতে যামু, তোমার নামে কিনুম ধানমন্ডিতে, যাতে আমি না থাকলেও, আমি মরে গেলেও আমার মার যাতে কেউ অত্যাচার না করতে পারে। ওই ফ্ল্যাটের লোভে লোভে জানি আমার মার সেবা যত্ন করে। চলো ঘরে চলো, তোমারে নিয়ে যাবো, তোমারে নিয়ে যায় পছন্দ মতো, তারপরে কিনে দেবো।